প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না। আমরা বারবার বলেছি গত 16টা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে, মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল, এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা, আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম, নাৎসি এবং ফ্যাসিস্ট দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় নিয়ে আসতে চান কিনা, আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাবের গণহত্যার শিকার হবে কিনা, এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল, অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে। নতুন বাংলাদেশে আবু সাইদ, মুক্তওয়ান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই, এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা 79, 80, 81-তে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন। এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন। জামাত 95, 96 সালে যেই গোখা সাহকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায়, তাদের থেকে শিক্ষা নেন এবং 2025 সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি বাংলাদেশ 2025 সালে পথ হারায়, মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে, আয়নাঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়নাঘর করা হবে। এটা আপনাদের চয়েস, ভোটারদের চয়েস। নতুন বাংলাদেশে আপনারা আয়নাঘর দেখতে চান, আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান, না নতুন বাংলাদেশ দেখতে চান? এই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে, বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেন বসেছিলেন? আয়নাঘর কেন আপনারা পরিদর্শনে যান নাই? আমরা চাইলে তো যেতে পারতেন, যান নাই কেন? গিয়েছেন? বিএনপি কোনো লোক গিয়েছে? আমরা গিয়েছি। এবিপারের পক্ষ থেকে আমরা আয়নাঘর পরিদর্শনে গেছি। আমার পাশে বসা কলেজ হেলাম, আমরা গিয়েছি। ডিজিএফকে বাধ্য করেছি আয়নাঘরকে বের দেওয়ার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে আয়নাঘর থেকে বের করার জন্য আমরাই মাঠে গিয়েছি। আমি তো বিএনপির কাছে তখন থেকে নাই, এখন বা একাটা করছেন। আপনাদের সময় আছে এখনো, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র নির্বাচন করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলাবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, দেশ আপনারা শাসন করেছেন, সংস্কার তো আপনারা করেন নাই, এখন কেন কাটা করছে? আগে বিচার হবে বাংলাদেশের বাড়িতে শেখ হাসিনা এবং যারা তদন্ত বিচার হবে, তারপরে নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত জনগণের কায়দা অনুযায়ী হবে। সরকারকে সেটা বলে দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।